টপিক কি ছিল? স্লিপেন স্লিপ হ্যাজার ভেরি ডেঞ্জারাস। আমরা সুন্দরভাবে হাউস কিপিং করলে স্লিপেন স্লিপিং হ্যাজার আমাদের হ্যাজার কমার জন্য 5টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? এক নম্বর হলো পিপি দরকার। পিপি যদি আমরা ব্যবহার করি আমার মাথা রক্ষা হবে, সব কিছু ব্যবহার করলে কি আমার পা রক্ষা হবে। তো পিপি হলো সবচেয়ে কম হ্যাজার কমায়, আর সবচেয়ে এর চেয়ে বেশি হ্যাজার কে কমায়? অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল, যেমন পারমিট, বিএসএ, ইনস্ট্রাকশন, সুপারভিশন। অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মধ্যে 4টা কালার আছে, যেমন গ্রিন কালার আছে অ্যাক্সিলারেট বোঝায়, ওয়ার্নিং কালার আছে কি ব্লু কালার আছে ওয়ার্নিং বোঝায়, রেড কালার ডেঞ্জারাস বোঝায়। এটা জানতে হবে, বাঁচতে হইলে জানতে হবে, কনস্ট্রাকশন কাজ করলে জানতে হবে। ব্লু দিয়া কি বাধ্যতামূলক, যেমন হেলমেট পরা বাধ্যতামূলক, চেন স্টেপ করা বাধ্যতামূলক, কিন্তু রিঙ্কু এরকম একটা লোক চেন স্টেপ করবেই না। এটা ভিডিওর মধ্যে এটা সাক্ষী হয়ে গেল। আচ্ছা এর চেয়ে বেশি কি, এর চেয়ে বেশি কি ইয়া কমাকে হ্যাজার্ড ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল। যেমন আমি উপরে উঠবো, মিড ডিল টপিং না থাকলে আমি করে দেবো না, করে গেলে কি পয়সা যাবে, তো না থাকলে আমার পাওয়ার টুট করে দেবে। এই জন্য এটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল আর হ্যাজার্ড রিস্ক বেশি কমায়। এসকে রিস্ক বেশি হ্যাজার্ড কমাইতে কে কমায়? এসে কে কমায়? সাবস্টিটিউশন, মানে টক্সিক গ্যাস, ভিতরে টক্সিক গ্যাস থাকলে মারা যাবে। এর মধ্যে যদি ইনহেরিটেন্স গ্যাস থাকে তাহলে আমার চামড়া শুকিয়ে যাবে, মারা গেল না। হ্যাজার্ড কমলে রিস্ক কমবে, পুরোপুরি কমবে। সবচেয়ে বেশি কমায় কে? এলিমিনেশন। যেমন এই আমি রাস্তা দিয়ে ঢুকবো, রাস্তার মধ্যে ইলেকট্রিক কেবল আছে, আসতে পারি না, ইলেকট্রিক কেবল সেরাই দিল, রিস্কও কমে গেল, হ্যাজার্ডও কমে গেল। কি পাশে দিন মনে থাকবে তো? করে আসছে সেফটি হেলমেট, সেফটি স্ট্যাপ, সেফটি ব্যাগ, সেফটি শ,